নমস্কার। এসআইআর ফাইনাল লিস্টে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেরই নাম কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা ভোটার্স পোর্টাল থেকে আপিল জানাতে পারবেন ট্রাইব্যুনালের কাছে যে তাদের নামটি রাখা হোক। এবার আপিল আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই জানাতে পারবেন। অফলাইনে যদি জানাতে হয় তাহলে আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে ট্রাইব্যুনালে জমা দিতে হবে। আর যদি অনলাইনে এই কাজটি করতে চান তার প্রসেস কি আছে সেটা আমি অলরেডি দেখিয়েছি। এর জন্য আমার ডেডিকেটেড দুটো ভিডিও আছে এবং কোথায় কি লিখতে হবে সেটাও বলা হয়েছে। যদিও অনলাইনের ক্ষেত্রে কোনো ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হচ্ছে না। কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে একটা, অনেক দর্শক বন্ধু অনেক কমেন্ট করছেন, তাদের সমস্যাটার সুরাহা করার চেষ্টা করছি। এখানে যখনই আপনারা অনলাইন সেকশনে আসবেন, এখানে সবার আগে আপনার ভোটার কার্ড নাম্বার যেটা ডিলিট হয়ে গেছে সেই ভোটার কার্ড নাম্বারটা পুট করতে হবে। এই ভোটার কার্ড নাম্বার পুট করে সার্চ করলেই আপনার যে নামটি আছে সেই নামটি এখানে কিন্তু অটোমেটিক ফ্যাচ হয়ে চলে আসছে। এটা কিন্তু আপনাকে পুট করতে হচ্ছে না। তারপর এখানে আপনার ফুল নেম পুট করতে হবে। এবার এখানে দেখা যাচ্ছে অনেকের আধার কার্ডে একরকম নাম আছে, যেমন এই ব্যক্তির নাম সুভাষ ক্ষেত্রপাল। সুভাষ নাম বিভিন্ন রকম হয়, SUBHAS হয়, SUVAS হয়, ক্ষেত্রপাল বানানো বিভিন্ন রকম হয়। এবার দেখা যাচ্ছে এনার ভোটার কার্ডে একরকম নাম আছে, আধার কার্ডে একরকম নাম আছে। এক্ষেত্রে এই ফুল নেমের জায়গায় আধার কার্ডে যে নামটি আছে সেই নামটা পুট করে ভেরিফাই করবেন, তাহলে দেখবেন আধার ওটিপি চলে আসবে এবং নামের মিসম্যাচের জন্য যে অনলাইন অ্যাপিলটা হচ্ছে না সেটা কিন্তু হয়ে যাবে। এবার এখানে বলতে পারেন এটা কি ভুল হয়ে যাচ্ছে না? ব্যক্তি একই কিন্তু নামটা দু জায়গায় দুরকম হয়ে গেছে, ব্যক্তিটা তো চেঞ্জ হচ্ছে না। সেই জন্য আপনাকে অ্যাপিল করতে হলে আপনাকে অবশ্যই ম্যাচ করাতে হবে। তাই এই ফুল নেমের জায়গায় আধারের নামটা দিয়ে দিলে বেটার হয়। আর যাদের আধার ভোটার সব জায়গায় একই নাম আছে তাহলে তো কোনো অসুবিধাই নেই, ইজিলি আধার ওটিপি চলে আসছে, তারপর আপনারা এটা সাবমিট করতে পারছেন। মনে রাখবেন অনলাইন অ্যাপিল করতে গেলে অবশ্যই যেন আপনার আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে, নাহলে কিন্তু হবে না। অনেকে বলছেন আমি ফোন নাম্বার ভুল দিয়ে ফেলেছি, মানে অন্য একজনের লগ ইন করা ছিল, আমি এখানে ফোন নাম্বারটা চেঞ্জ করতে ভুলে গেছি, সেই ফোন নাম্বার দিয়েই হয়ে গেছে, তাহলে কি কোনো অসুবিধা হবে? দেখুন ফোন নাম্বারে স্টার মার্ক দেওয়া আছে, মানে ফোন নাম্বার আপনাকে পুট করতেই হবে। আর যদি আপনি এখান থেকে ফোন নাম্বার চেঞ্জ করতে চান তাহলে ওটিপি পাঠিয়ে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। এবার যদি দেখা যায় অন্য কারোর ফোন নাম্বার বসে গেছে, তাহলে যদি ট্রাইব্যুনাল কমিটি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে হয়তো পারবে না। যদিও ফোনে যোগাযোগটা হবে না, আশা করি বাড়িতে আপনার চিঠি পাঠাবে যদি হিয়ারিংয়ের সম্ভাবনা থাকে। আর নাম ভুলের ব্যাপারটা তো আসছেই না, কারণ আধার অনুযায়ী যে নামটা থাকবে সেটা যদি আপনি এখানে পুট না করেন তাহলে আপনার আধার ওটিপি এলেও ফর্ম সাবমিট হবে না। চলে আসছি এপিক নাম্বারে। অনেকে বলছেন এখানে এপিক নাম্বারটা ম্যানুয়ালি পুট করতে হচ্ছে, সব থেকে বেটার হয় এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দেওয়া। কিন্তু যদি ম্যানুয়ালি পুট করতে গিয়ে ভুল হয়ে যায়, অসুবিধা হওয়ার খুব একটা সম্ভাবনা নেই, কারণ এই নাম্বারটা ধরেই তো আপনি অ্যাপিল করছেন। এখানে যদি ভুল হয়ে যায় আশা করি ট্রাইব্যুনাল কমিটিতে গিয়ে আপনারা সংশোধন করে নিতে পারবেন। এটা আমি 100% সঠিক জানি না, তবে আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন এখানে যে এপিক নাম্বারটা পুট করছেন যেটা ভুলটা, সেটা দিয়ে স্ট্যাটাস চেক করলে কিন্তু হচ্ছে না। আপনাকে এখানে যে এপিক নাম্বারটা পুট করতে হচ্ছে, এই প্রথমেই যে এপিক নাম্বারটা আপনি পুট করছেন, যেটা পুট করলে আপনার নামটা আসছে, বা অ্যাকচুয়াল যেটা আপনার ভোটার কার্ড নাম্বার সেটা পুট করলেই কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে। তাই এখানে যদি ভুল পুট হয়েও যায় ততটা মনে হচ্ছে অসুবিধা হবে। চলে আসছি ফুল অ্যাড্রেসে। এখানে আপনি অ্যাড্রেসটা যখনই পুট করবেন আপনার পিনকোড সহ অ্যাড্রেসটা পুট করবেন। এবার এখানে অনেকে বলতে পারেন আমি ভিলেজ বলে ভিলেজের নামটা লিখিনি, শুধুমাত্র ভিলেজ পোস্ট কমা কমা দিয়ে লিখে গেছি, কোনো অসুবিধা হবে কি? কোনো অসুবিধা হবে না, কারণ আপনার ভোটার কার্ড আধার কার্ড কোনো জায়গাতেই আপনার ভিলেজের নাম এটা, থানার নাম এটা, পোস্ট অফিসের নাম এটা, এইভাবে কিন্তু আলাদা করে লেখা থাকে না, পরপর লেখা থাকে। এক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। তারপর আছে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, মানে যে অ্যাপিলটা করছেন সেটা এখানে সংক্ষিপ্ত একটা বর্ণনা দিতে হবে। এবার এখানে অনেকে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, বিধানসভা নাম এগুলো লিখছে। অনেকে দেখা যাচ্ছিল 2002 সালে এসআইআর এর নাম ছিল, এখন ডিলিট হয়ে গেছে, তারা সেই 2002 এর নাম ধরে সব ডিটেল বার করছে, তারপর এখানে লিখছে। অনেকে প্রয়োজনীয় ম্যাপিং করেছিল, মানে তার বাবা মার, দাদু ঠাকুমার হয়তো 2002 সালে নাম ছিল, সে সেই ডিটেলটাও লিখছে। এখানে কিন্তু ওটা সেরকমভাবে মেনশন করা নেই যে আপনি যখন অ্যাপিল করবেন সেখানে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার মেনশন করতে হবে। এই কথাটা আমি এই কারণেই বলছি, অনেকেই বলছেন আমি পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো ভুল লিখে ফেলেছি, তো আমার কি অ্যাপিলটা রিজেক্ট হয়ে যাবে? দেখুন এখানে তো মেনশন করা নেই, যেমন এখানে অ্যাড্রেসের জায়গায় মেনশন করা আছে উইথ পিনকোড, পিনকোড সহ আপনাকে অ্যাড্রেসটা লিখতে হবে। যদি এরকম কোনো ব্যাপার থেকে থাকতো যে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারটা অবশ্যই দিতে হবে, না হলে আপিল রিজেক্ট হয়ে যাবে, তাহলে কিন্তু এখানে মেনশন করা থাকতো উইথ পার্ট নাম্বার অ্যান্ড সিরিয়াল নাম্বার, বা এখানে লেখা থাকতো প্লিজ মেনশন পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, অথবা পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারের আলাদা একটা ঘর করা থাকতো। আর এত আপিল জমা পড়ছে, ট্রাইব্যুনাল কমিটির সবাই কি লিখেছে সেগুলো উদ্ধার করে তারপর তাকে ডাকা, সেটাও সম্ভব নয়। আবার আপনি এখানে যেটা লিখে দিচ্ছেন যে আমার 2002 সালে বাবা মায়ের নাম ছিল, কেন আমার নাম নেই, আমার নামটা তোলা হোক, এই কথা বিবেচনা করেও আপনাকে যে বৈধ ভোটার হিসেবে মান্যতা দিয়ে দেবে সেটাও কিন্তু নয়। ট্রাইব্যুনাল কমিটি আপনার ডকুমেন্ট আবার রিভেরিফাই করবে বা রিভেরিফাই করুক, আপনি এটার অনুরোধ জানাচ্ছেন।
এটা নয় যে আপনি এখানে যেটা লিখে দিলেন, ট্রাইব্যুনাল কমিটি ভাবলো যে না, লোকটা বেশ ভালো লিখেছে, তো ইংরাজিতে এর ভালো দক্ষতা আছে, তো সবকিছু ঠিকঠাক দিয়েছে, না একে বৈধ ভোটার হিসেবে মান্যতা দেওয়াই যায়। এরকম নয় যে আপনি লিখে দিলেন, আপনার কথাগুলো সুন্দর লাগলো তাদের, আপনাকে বৈধ ভোটার হিসেবে মান্যতা দিয়ে দিল। তারা কিন্তু আপনার ডকুমেন্টস ভেরিফাই করবে। তাই এখানে আপনি কি লিখেছেন সেটা কিন্তু ফ্যাক্টস নয়। তাই এখানে যদি আপনি লেখেন আমার নাম এই, আমি এই অঞ্চলের বাসিন্দা, আমার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, আমি চাই আমার নামটি যেন ভোটার লিস্টে থাকে, আমি একজন বৈধ ভোটার, আমার হিয়ারিং যখন হয়েছিল আমি সমস্ত কাগজপত্র জমা দিয়েছি। আপনি যদি আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এখানে না লেখেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তাই এই জিনিসগুলো দিয়ে অনেকে ভয় পাচ্ছেন, অনেকে ভাবছেন আমি পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার ভুল লিখে ফেলেছি, এতে আপিল রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। যখনই ট্রাইব্যুনাল কমিটি আপনার ভোটার কার্ড নাম্বার পুট করবে, অটোমেটিক কিন্তু তাদের সমস্ত ডেটা ফ্যাচ হয়ে চলে আসবে। আপনার পার্টের নাম কি, আপনার সিরিয়াল কত, আপনার বিধানসভার নাম কি, হিয়ারিংয়ে যখন আপনি গিয়েছিলেন তখন আপনি কোন কোন তথ্য জমা দিয়েছিলেন বা কোন কোন কাগজপত্র জমা দিয়েছিলেন, তাদের কাছে সবকিছু চলে আসবে। আর রিলিফ সাউটস এখানে ওই অতএব দিয়ে যেটা লিখতে হয় আর কি, অতএব আমাকে যেন একটা বৈধ ভোটার হিসেবে মান্যতা দেওয়া হয়, এটাই আর্জি জানাচ্ছি, ব্যাস এইটুকুই, এর বেশি কিন্তু নয়। তাই এখানে যদি কিছু ভুল লেখা হয়ে যায় বা একটা বাক্য গঠন করতে গিয়ে যদি কিছু ভুল লিখে ফেলেন, কিচ্ছু যায় আসে না। আশা করা যায় কিছু সেরকম অসুবিধা হওয়ার কথা নয়। তারা আপনার এখানে কথার উপর বিবেচনা করে আপনাকে বৈধতা দেবে না, আপনার ডকুমেন্টসকে তারা আবার রিভেরিফাই করবে, তার উপর নির্ভর করছে আপনি বৈধ ভোটার না অবৈধ ভোটার। এখানে অনেকে বলছেন আমি প্লেসের নামটা জেলার নাম দিয়ে দিয়েছি, দিয়ে সাবমিট করে ফেলেছি, এটাতে কি কোনো অসুবিধা হবে? এতেও কোনো অসুবিধা হবে না। আপনারা এখানে যদি ভুল কিছু তথ্য দিয়েও ফেলেন তাতেও কোনো অসুবিধা হয় না, কারণ যে কোনো একজন ব্যক্তির ভোটার কার্ড নাম্বার পুট করলেই কিন্তু তার সব ডিটেল চলে আসবে। যেমন এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে যখনই আমি ক্লিক করছি, এখানে যখনই আপনার এপিক নাম্বার, রাজ্য এবং ক্যাপচা পুট করে সার্চ করবেন, তখনই কিন্তু আপনার সমস্ত ডিটেল চলে আসবে, আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সবকিছু। তাই আপনাকে ওখানে আলাদা করে মেনশন না করলেও হবে। আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারলাম। অনেকেই ভয় পাচ্ছিলেন, আবার অনেকে বলছিলেন আমরা অ্যাপিলটা বাংলায় করে ফেলেছি, তারপর যখন প্রিন্ট আউট বেরোচ্ছে সবকিছু বক্স বক্স আকারে চলে আসছে, এক্ষেত্রে কি করব? দেখুন, সবাই ইংরেজি জানে না, আর বাংলাও কিন্তু এই ওয়েবসাইটে নিশ্চয়ই সাপোর্ট করে না, সেই জন্যই বক্স বক্স চলে আসছে। আর একবার অ্যাপিল সাবমিট হয়ে গেলে দ্বিতীয়বার তার এডিট করা যায় না। এবার আপিল করা মানে কি, আপনি যখনই আপিল করছেন ট্রাইব্যুনালের কাছে আপনার ভোটার কার্ড নাম্বারটা হিট করছে যে এই ব্যক্তি আপিল করেছে, তার ডকুমেন্টস যেন পুনর্বিবেচনা করা হোক, এটাই কিন্তু হচ্ছে। যখনই তার অ্যাপিলটা দেখতে পাবে তারা কিন্তু আবার বিবেচনা করবে, এটাই ব্যাপার। তাই এত ভয় পাওয়ার কিছু নেই। আপনি যখন একজন সঠিক জনগণ, তাহলে আপিল যদি ভুল হয়েও যায় এটা এমন কিছু অসুবিধার কথা নয়। তাই অযথা ভয় পাবেন না। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।